পানি লাগবে পানি। মুগ্ধ বাংলাদেশের সব থেকে পপুলার ব্যক্তিটার নাম হচ্ছে মুগ্ধ। জুলাই আন্দোলনে শহীদ হওয়া মুগ্ধ, তাকে নিয়ে ভবিষ্যতে এত বড় রাজনীতি হবে সেটা কি আসলে মুগ্ধ জানতো? আজকে তার ভাই সব থেকে বড় একটা দলের যোগদান দিয়ে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে, সেটাই কি আসলে মুগ্ধর প্রধান উদ্দেশ্য ছিল? এই বিষয় নিয়ে আজকে একটু কথা বলবো। মুগ্ধর ভাই স্নিগ্ধ বাংলাদেশের সব থেকে বড় একটি দল বিএনপি, সেটাতে যোগদান করেছে। ইতিমধ্যে এই খবরটা গণমাধ্যমে ছড়িয়ে পড়েছে। আসলে মুগ্ধ যে কারণে তার জীবনটা দিয়ে দিয়েছে, আসলে কি তার উদ্দেশ্য ছিল রাজনীতি করা? এমনই তথ্য আসলে গণমাধ্যমে বিভিন্ন মানুষের দ্বারা আলোচনা হচ্ছে যে মুগ্ধর ভাই স্নিগ্ধ যে আজকে রাজনীতি করার জন্য যে সিদ্ধান্ত নিয়েছে সেটা কি আসলে কত টাকা যৌক্তিক বলে আপনারা মনে করেন? তার জীবন দেওয়ার সাথে তার রাজনীতি করা, সেটাই কি আসলে তার মুখ্য উদ্দেশ্য ছিল? যদি তার এটাই মুখ্য উদ্দেশ্য থাকে তাহলে হয়তো বা তাকে বেঁচে যেতে হতো, কিন্তু আল্লাহর কঠিন পরিণতি, মৃত্যু তাকে গ্রাস করেছে। কিন্তু তাকে দিয়ে যে আজকে যে রাজনীতিক হালচাল হচ্ছে, তার ভাই স্নিগ্ধ তার এই নামকে কাজে লাগিয়ে বাংলাদেশের একটি বড় দলের সাথে রাজনীতি করার সিদ্ধান্ত নিয়েছে, এটা আসলে কতটা যৌক্তিক? সে কি আসলে রাজনীতি করলেই ভালো থাকবে, নাকি সে রাজনীতির বাইরে থাকলেই সকল দল থেকে তাকে এর থেকে বেশি সম্মান করা হতো? আমাদের দেশে রাজনীতি হয়ে গেছে একটা ব্যবসা। আসলে রাজনীতি করলেই অর্থ উপার্জন করা যায়, রাজনীতি করলেই সম্মান পাওয়া যায়। কিন্তু ইতিপূর্বের সরকার বা সরকারের পতন থেকেও কি আমাদের এইসব শিক্ষা হয় না? সবসময় রাজনীতি করলেই এই দেশে ভালো থাকা যায় না, রাজনীতির বাইরেও ভালো থাকা যায়। আজকে যদি মুগ্ধ জানতো যে তার জীবন দেওয়ার জন্য তার ভাই রাজনীতিতে আসছে, সেটাকে আসলে সে কীভাবে গ্রহণ করতো? তো এই ব্রেনে মনে হয় সে আসলে রাজনীতি করার জন্য ওই দিন ওইভাবে রাস্তায় নেমেই তার জীবন শেষ করে দেয়নি। কিন্তু তাকে ব্যবহার করে আজকের এই রাজনীতি করাটা স্নিগ্ধর, সেটা আসলে কতটা যৌক্তিক বলে মনে করেন আপনারা? আমি মনে করি সে রাজনীতির বাইরে থাকলে সকল দল থেকে সে অন্যরকম সম্মান পাইত এবং তার সারা জীবন তার ভাইয়ের নামটা হয়তো বা বাংলার ইতিহাসে থেকে যেত। আজকে সে রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত হয়েছে, এটার একদিন এই মুগ্ধর নাম এই রাজনীতি করার কারণেই মুছে যাবে। এর জন্য দায়ী থাকবে শুধুমাত্র একমাত্র স্নিগ্ধ।